কিছু গল্প শুরু হয় রূপকথার মতো, কিন্তু শেষ হয় এক রাস শূন্যতা নিয়ে। আজ আমরা সেই রকমই এক ভালোবাসার গল্প শুনব, আকাশ আর বৃষ্টির। আকাশ ছিল শান্ত, নিজের জগতে থাকতে ভালোবাসা একটা ছেলে। আর বৃষ্টি, তার নামের মতোই, হঠাৎ এসে আকাশকে ভিজিয়ে দিয়েছিল তার প্রথম দেখাতেই। কলেজ লাইব্রেরির কোনায় জানলার ধারে বসে বই পড়ছিল আকাশ। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। হঠাৎ একটা মিষ্টি গলার স্বর ওর ভাবনার সুতা ছেড়ে দিল। বৃষ্টি বলল, এক্সকিউজ মি, এই চেয়ারটা কি খালি আছে? আর কোথাও জায়গা পাচ্ছি না। আকাশ মুখ তুলে তাকাল। ভেজা চুলে, চোখে মুখে একরাশ সারল্য নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। আকাশের মনে হল যেন তার পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আকাশ বলল, হ্যাঁ হ্যাঁ, বসুন। সেই ছিল শুরু। বইয়ের পাতা থেকে শুরু হওয়া আলাপ ধীরে ধীরে কখন যে একে অপরের জীবনের অধ্যায় হয়ে উঠল তা তারা নিজেরাও বুঝতে পারেনি। তাদের ভালোবাসার গল্পটা ছিল শহরের আর 5টা প্রেমের গল্পের মতোই, কিন্তু তাদের কাছে এটাই ছিল পৃথিবী। একসাথে ফুচকা খাওয়া, রিকশায় করে ঘুরে বেড়ানো, আর ঘণ্টার পর ঘণ্টা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা। বৃষ্টি বলল, আচ্ছা আকাশ, যদি কোনোদিন আমি হারিয়ে যাই, খুঁজে বের করতে পারবে তো? আকাশ হেসে বলল, তুমি হারিয়ে যাওয়ার মতো মানুষই নও। তুমি তো আমার নিঃশ্বাসের মতো। চাইলেও তোমায় আলাদা করতে পারব না। আর যদি হারিয়েও যাও, আমি আকাশের দিকে তাকাব, দেখব সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে তুমি আমার দিকেই তাকিয়ে আছো। বৃষ্টি বলে উঠল, তুমি একটা পাগল। তাদের স্বপ্নেরা ডানা মেলছিল, একটা ছোট বাড়ি, একটুকু বারান্দা, আর অফুরন্ত ভালোবাসা। এর বেশি আর কিছুই চাওয়ার ছিল না তাদের। দিনগুলো যেন স্বপ্নের মতোই কেটে যাচ্ছিল, কিন্তু ভাগ্য হয়তো তাদের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। সেদিন ছিল বৃষ্টির জন্মদিন। আকাশ ওর জন্য একটা সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছিল। নিজের হাতে একটা কেক বানিয়েছিল আর বৃষ্টির প্রিয় সাদা গোলাপ নিয়ে ওর জন্য অপেক্ষা করছিল। সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টির কোনো খবর ছিল না। আকাশের অস্থিরতা বাড়ছিল। ঠিক তখনই একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। হ্যালো বৃষ্টি, কোথায় তুমি? আমি কখন থেকে... আপনি কি আকাশ বলছেন? যার ফোন, তার একটু আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি প্লিজ সিটি হসপিটালে চলে আসুন। একটা বাক্য ছিল আকাশের পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। পায়ের তলার মাটি যেন সরে গেছিল। যখন সে হসপিটালে পৌঁছল, তখন বড্ড দেরি হয়ে গেছে। ডাক্তাররা পারলেন না। বৃষ্টি নামের সেই প্রাণোচ্ছল মেয়েটা আকাশকে একা ফেলে মেঘেদের দেশে হারিয়ে গেল। যে আকাশকে সে নিজের পৃথিবী ভাবত, সেই আকাশকে সে এক মুহূর্তে শূন্য করে দিয়ে চলে গেল। মাসখানেক পর আকাশ যেন একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। সারাদিন বৃষ্টির স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকত। একদিন বৃষ্টির জিনিসপত্র গোছাতে গিয়ে ও একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। শেষ পাতায় বৃষ্টির লেখা কিছু লাইন। প্রিয় আকাশ, জানি না এই ডায়েরিটা তুমি কখনো পড়বে কিনা, কিন্তু যদি পড়ো, তাহলে একটা কথা দিও আমায়। যদি কোনোদিন আমি তোমার পাশে না থাকি, তুমি ভেঙে পড়ো না। জীবনটা খুব সুন্দর আকাশ। আমার ভাগ্যে জীবনটাও তুমি বাঁচবে। তুমি হাসবে, স্বপ্ন দেখবে আর এগিয়ে যাবে। আমি তো তোমার সাথেই আছি, তোমার নিঃশ্বাসে, তোমার হাসিতে। আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি আছি। ইতি, তোমার বৃষ্টি। ডায়েরির ওপর টপ টপ করে জল পড়ছিল। সেটা বৃষ্টির জল ছিল না, ছিল আকাশের। সেদিন প্রথমবার সে চিৎকার করে কেঁদেছিল। বৃষ্টির শেষ ইচ্ছেটা বুকে নিয়ে সে আবার নতুন করে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিল। ভালোবাসা মানে হয়তো একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের শক্তি হয়ে ওঠা। আকাশ আর বৃষ্টির গল্পটা হয়তো শেষ হয়েও শেষ হয়নি। বৃষ্টি আজ আকাশের জীবনে নেই, কিন্তু আকাশের পুরো পৃথিবী জুড়েই এখন বৃষ্টি। কিছু অসমাপ্ত গল্পই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থেকে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।